এখন ব্যাংকে আমার টাকা আছে 0 টাকা। 000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে চ্যানেল 86 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে জানাচ্ছি। আজকে আমাদের যেই এপিসোড আছে চ্যানেল 86 এর নিজের কথা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে এরকম একজন ব্যক্তিকে অতিথি করেছি, যা দেখার সাথে সাথে আপনি তাকে চিনতে পারবেন। যে এখন বর্তমানে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কুড়িগ্রাম জেলা যে ভাইরাল, এবং সে তার নিজের জেলা এবং নিজের গ্রামকে দেশের কাছে এবং সারা বিশ্বের কাছে ফুটিয়ে তোলার জন্য যে আপ্রাণ চেষ্টা করে আসছে, এবং তার সেই চেষ্টার প্রতিফল আস্তে আস্তে সে পেতে শুরু করেছে। সে হচ্ছে আমাদের আর কেউ না, আমাদের সবার প্রিয় তাইজুল ইসলাম ভাই। তাইজুল ইসলাম ভাইকে আমাদের চ্যানেল 86 এর স্টুডিওতে আসার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন সরাসরি চলে যাব তাইজুল ইসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা, ভালোবাসার মানুষের দোয়াতে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের চ্যানেল 86 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যে আপনি এত কষ্ট করে সুদূর এই কুড়িগ্রাম থেকে আমাদের ঢাকাতে আসছেন, ঢাকাতে এসে আমাদের চ্যানেল 86 এ আসছেন, এর জন্য আপনাকে অভিনন্দন। আমরা জানতে চাই যে, এবং আমার যে দর্শক আছে, আমাদের যে দর্শক আছে চ্যানেল 86 এর, আমরা আপনার এই বেড়ে ওঠা আপনার জীবন সম্পর্কে আমরা একটু যদি আপনি আমাদের একটু শেয়ার করেন আর কি, আমাদের চ্যানেল 86 এর দর্শকদেরকে একটু শেয়ার করেন, তাহলে এটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের বাড়ি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন চর অঞ্চলে আমার বাড়ি। আমার বাড়ি আসলে দেখতে পারবেন মাঠ ভরা বালু, মাঠ ভরা স্রোত নদীর পানি, বাতাস উঠলে কোনো নদীর পানি, স্রোত নদীর পানি করে টলো বলো। এবং আমার বাড়ি আসলে বইতে দেবো পিড়াতে, আর খাইতে দেবো স্রোত নদীর ছোট ছোট মাছ। এরকম এই চর অঞ্চলে কোনো কর্মকর্তাগুলো যে আছে, যেমন শিক্ষা বোর্ড আছে, ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠান থেকে, যেমন কৃষি যে আমার চর অঞ্চলে চাষ করে, যে কৃষি অফিসের যে অফিসগুলো আছে, সেই অফিসেরগুলো আমার চর অঞ্চলে আসে না। মানে ভালো করে তদন্ত হয় না, ভালো করে কি ওষুধ দেবে, বীজ দেবে, সেটা খোঁজখবর রাখে না কৃষি অফিস চর অঞ্চলে। এরকম যাতায়াত খারাপ নাই, ব্রিজ ঝিলমিল ব্রিজ নাই, ঝিলমিল রাস্তাঘাট নাই, যে শুধু সন্ধে হলে অন্ধকার চর অঞ্চল। আচ্ছা আচ্ছা, সম্প্রতি সময় আমরা জানতে পেরেছি যে আপনি অনেক কাজ করছেন আপনার এলাকা নিয়ে। আপনার এলাকাকে আমরা সারা বিশ্বের কাছে আপনি তুলে ধরার চেষ্টা করছেন, এবং প্রশাসনিক লোকদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন আপনার এলাকা নিয়ে। তো আপনার আমরা যদি একটা জানতে চাই, আপনার বয়স কত? এই তো 29 থেকে 30। 29 থেকে 30। বিয়ে শাদী করেছেন? বিয়ের সাথে বাইরের হওয়ার আগে করেছি আর কি। করেছি 2 মাস সংসার হওয়ার পরে পারিবারিক ব্যাপার হয়ে ছাড়াছাড়ি হয়েছে আর কি। ছাড়াছাড়ি হয়ে গেছে, পরে আর বিয়ে শাদী করেন? এখন পর্যন্ত আপনি সিঙ্গেল আছেন? এখন সিঙ্গেল আছে। আমরা কি পাত্রী দেখবো? না, এখন না, আগে সুন্দর একটা বাড়ি করব, সুন্দর একটা ঘর দেব, ঝিলমিল একটা বাড়ি দেব, তারপর ঝিলমিল একটা বউ আনবো। ঝিলমিল একটা বউ আনবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে খুবই সুন্দর। আমরা শুনেছি যে আপনি এই সম্প্রতি আপনার এই চ্যানেলের মাধ্যমে তাজু ভাই, এই যে আপনার তাজু ভাই দিছেন, এই যে তাজু ভাই যে আপনার পেজের নাম দিছেন বা আপনার চ্যানেলের নাম দিছেন, আপনাকে কোনো মেয়ে কিভাবে প্রপোজ করবে, বা আপনি কিভাবে প্রপোজ করবেন? আপনার তো ভাই বলে সম্বোধন করবে। তাহলে আসলে এটা প্রশ্ন করেছেন, এখন এই প্রশ্নের উত্তরটা কি দেব, আসলে আমি নিজের দিশেহারা। এখন বাচ্চাও বলে তাজু ভাই, বাচ্চার মাও বলে তাজু ভাই, বাচ্চার বাবাও বলে তাজু ভাই, একবার দিশেহারা হয়ে গেছি। মানে নিজেকে খুশি মনে হয়, তারাও খুশি মনে হয় তাজু ভাই। তাজু ভাই। আচ্ছা, আপনি যে ঢাকায় আসলেন, ঢাকায় আসার উদ্দেশ্য কি আপনি আমরা একটু জানতে চাই আর কি। ঢাকা আসা আমার উদ্দেশ্য হলো, আমাদের চর অঞ্চলে যে বললাম, একটু আগে বললাম যে আমাদের চর অঞ্চল, যে বাংলাদেশের যে কোনায় কোনায় চর অঞ্চলগুলো আছে, সেখানে কর্মকর্তা গুলা যে আছে, তারা খোঁজখবর ওইরকম নেয় না। তারা ফোন খোঁজখবর বলতে চর অঞ্চলে যে ভালো একটা পরামর্শ আছে, সঠিক যে পরামর্শ আছে, মাঠে একটা দেওয়া আছে, সেটা মাঠে আসে না, তারা ফোনের মাধ্যমে তারা আর কি সারে, হইলে হলো, না হলে নাই, সেটা এটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে আপনি আজকে বাংলাদেশে, মানে আপনার আগে একজন সেলিব্রিটি হয়েছিল, সে হচ্ছে হিরো আলম। হিরো আলম তার কাজের মাধ্যমে এখন সে অনেক আজে বাজে অনেক ভিডিও তৈরি করে। তো আপনি কিন্তু আপনার নিজের এলাকাকে প্রমোট করার জন্য, বাংলাদেশে বা সারা বিশ্বের কাছে প্রমোট করার জন্য আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, এর মাধ্যমে কিন্তু আপনি ভাইরাল হয়েছেন। বাট এখন আপনাকে সবাই চিনে তাজু ভাই হিসাবে,
এবং সম্প্রতি আপনি একটা চ্যানেলের সাথে যতটুকু জানি যে যুক্ত হয়েছেন, তারপর আপনি আমাদের চ্যানেলে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং আপনার বাংলাদেশ নিয়ে বা আপনার জেলা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, এটা আমরা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন। আসলে আমি যে শুধু আমার চর আমার জেলা সেটা না, আমি তো সিলেটে গেছিলাম, অথবা চট্টগ্রাম একদিন ছিলাম। এটা ফটো ছাড়া আছে যে একটা ব্রিজ নিয়ে যে সমস্যাগুলো আছে সেখানে যেখানে কথা বলার দরকার আমি কথা বলছি। আবার কক্সবাজার গেছি, কক্সবাজার 3 আসন, আচ্ছা, 3 আসনে কিছু যেখানে সমস্যা আছে চিহ্নিত করে আমার ভালোবাসার মানুষকে, সারা বিশ্বে যে আমার ভালোবাসার মানুষ আছে সেখানে আমি ভিডিও করে পৌঁছে দিচ্ছি আমার ভালোবাসার মানুষকে। এবং বাংলাদেশ সরকারের কাছে ইনশাআল্লাহ সবাই যদি আমার ভিডিওগুলো শেয়ার করে থাকে অবশ্যই তাদের কাছে পৌঁছে যাবে বাংলাদেশ সরকারের কাছে। এবং যে কক্সবাজার যে 3 আসনটা যে আমি দেখলাম কক্সবাজার, এই কক্সবাজারটা যে আমি ঘুরে ঘুরে কোনায় কোনায় দেখলাম, এই যে যে সমস্যাগুলো আছে এখানে আমাদের বাংলাদেশের 64 জেলার লোক কিন্তু ওখানে ঘুরতে যায় কিন্তু। আচ্ছা। এবং বিদেশি যে প্রজেক্ট গুলো আসে বাংলাদেশে আসে সৌন্দর্য দেখতে, সেটা গেলে দেখতে হলে দেখতে হবে কক্সবাজার। আচ্ছা, আপনি যে এই যে আপনি ঢাকা শহরে কতদিন ধরে আছেন? ঢাকা শহর ঈদের 1 সপ্তাহ পর থেকে আছি, অথবা আজকে নাইটে চলে যাব। আজকে নাইটে চলে যাবেন, আমাদের এই চ্যানেলে ইন্টারভিউ শেষ হলে আপনি হুম। আপনার কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। আচ্ছা, আপনি ঈদের পর থেকে আমাদের ঢাকা শহরে আসছেন, ঈদের পর থেকে এই পর্যন্ত আপনি যে ঢাকায় আপনি ছিলেন, আপনি ঢাকার কি কি সমস্যা দেখলেন, যে ঢাকায় কি কি এই মানে কি কি সমস্যাগুলো আপনার কাছে মনে হয়েছে ঢাকাতে এসে, এই সমস্যাগুলো কি কি যদি একটু বলতেন আর কি দর্শকদের। আসলে ঢাকার সমস্যা আছে, কোনো কোনো জায়গায় আছে, যেমন এয়ারপোর্টের পিছনে যে আনসার ক্যাম্প আছে, যে একেবারে মনে হয় আমার চরাঞ্চলের চেয়ে এরকম খারাপ। যে দক্ষিণখান যে থানাটা আছে 51 নম্বর থানা, তো ওই রাস্তাটা আবার একেবারে বেহাল অবস্থা, মনে হয় এর চেয়ে আমার চরাঞ্চলে ভালো। আপনার আপনার কয় ভাই কয় বোন? 3 ভাই 3 বোন, 2 বোনের বিয়ে আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে। আপনি এই কি বলে যে ইউটিউব এবং আপনার পেজ থেকে অনেক টাকা কামিয়েছেন, আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে, এটা সত্যতা কতটুকু? আসলে এটা একবার সত্য না, এটা অথবা কোনো সাধারণ মানুষ যে বলে থাকে এরকম সাধারণ মানুষ বলতে 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 জিনিসটা সব জায়গায় ছড়ে গেছে। আসলে ব্যাংকে একবার আমার 0 টাকা, জিরো জিরো? হ্যাঁ, তার কারণ আমার পেজ হলো সাসপেন্ড। আমি টাকা পাবো কোথায়? মনিটাইজেশন যেটা আছে, মনিটাইজেশনটা হলো সাসপেন্ড। সাসপেন্ডের কারণে তো আমি টাকা পয়সা পাই না। এটা যে ফেসবুক যখন আপডেট দিবে, সাসপেন্ডটা ছাড়বে, তখন আসবে। ফেসবুকে যে সাসপেন্ড যে করেছে সে সাসপেন্ড এখনো সারে নাই, এখনো ইস্যুটা আছে। এখন ইস্যুটা হ্যাঁ, আছে? এখন ব্যাংকে আমার টাকা আছে 0 টাকা। জিরো জিরো জিরো। 0 আমরা শেষ পর্যায়ে চলে আসি, চ্যানেল 86 এর শেষ পর্যায়ে চলে আসি। আপনার সাথে আজকে অনেক আপনার অজানা কথা আমরা জানতে পারলাম, এটা আমাদের ভালো লাগলো এবং দর্শকদেরও আশা করি ভালো লাগবে। তা আমাদের চ্যানেল 86 এ আসার আপনার অভিব্যক্তি বা আমার যে দর্শক আছে আমাদের চ্যানেল 86 এ, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটু বার্তা দিতেন আর কি। আসলে চ্যানেল 86-এ অনেক অনেক যে 86 চ্যানেল 86-এ যে ভালোবাসা বন্ধুগুলো আছে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা আমার কথাগুলো শুনবে। আমি চাই আমার কথাগুলো সব জায়গায় সরে যাক, সারা বিশ্বে সরে যাক, এবং বাংলাদেশ সরকারের কাছে গেলে যেখানে যেখানে সমস্যাগুলো আছে আমি তুলে ধরি। অবশ্যই বাংলাদেশ সরকার অবশ্যই কাজ করে। একটি চ্যানেলের যে ভালোবাসা বন্ধুগুলো আছে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসছেন এবং আপনি আপনার মনের অভিব্যক্তিটি প্রকাশ করেছেন। ইনশাল্লাহ আমরা আবার আমাদের চ্যানেল 86-এ আপনাকে আমরা নিয়ে আসব, আবারও দেশের সমস্যা নিয়ে, আমাদের ব্যক্তিগত অনেক কথা, আপনার অনেক ব্যক্তিগত কথা আমরা চ্যানেল 86-এর দর্শকদের আপনার মাধ্যমে শোনাবো। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ ধন্যবাদ। আপনার আমার চ্যানেল 86-এর দর্শকদের বলতে যাচ্ছি যে আমাদের আজকের যে অতিথি, কুড়িগ্রামের যে অতিথি তাইজুল ইসলাম তাজু ভাই আমাদের চ্যানেল 86-এ আসে। আপনারা তার আজকে তার নিজের যে কথা অনুষ্ঠানে সে আমাদের অতিথি আসে এবং তার কথা শুনলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেল 86-এর পাশে থাকবেন এবং সবসময় চ্যানেল 86 আপনার পাশে আছে, এবং দেশ বিদেশের সকল খবরাখবর দেখতে চ্যানেল 86-কে আপনারা ফলো দিয়ে রাখুন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেল 86 সার্চ দিলেই পাবেন, সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।